আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বস্ত্রশিল্পে উৎপাদিত বর্জ্যের সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আজ আকাশবাণীতে মন কি বাতের ১২০তম পর্বে প্রধানমন্ত্রী এটিকে সারা বিশ্বের কাছেই অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা বলে উল্লেখ করেন। বস্ত্রশিল্পের মোট বর্জ্যের ১%-ও কম নতুন জামাকাপড় তৈরিতে কাজে লাগানো হয় বলে তিনি জানিয়েছেন। এ ধরনের বর্জ্য উৎপাদনের দিক থেকে ভারত বিশ্বের তৃতীয় দেশ বলে প্রধানমন্ত্রী এদিন মন্তব্য করেন। भारत दुनिया का तीसरा ऐसा देश है जहां सबसे ज्यादा टेक्सटाइल वेस्ट निकलता है, लेकिन मुझे खुशी है कि हमारे देश में इस चुनौती से निपटने के लिए कई सराहनीय प्रयास किए जा रहे हैं। कई भारतीय स्टार्टअप्स ने टेक्सटाइल रिकवरी फैसिलिटीज पर काम शुरू किया है। वे पुराने कपड़ों और जूते चप्पलों को रिसाइकल कर जरूरतमंदों तक पहुंचाते हैं। कुछ संस्थाएं पुराने कपड़े लेकर उसे दोबारा उपयोग करने लायक बनाती हैं और गरीबों तक पहुंचाती हैं। শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের ফিরতি গণনা চলেছে। তিনি যোগাভ্যাসকে জীবনের অঙ্গ করে তোলার আহ্বান জানিয়েছেন। এবারে যোগ দিবসের মূল ভাবনা এক পৃথিবী এবং এক স্বাস্থ্যের জন্য যোগ। 10 साल पहले 21 जून 2015 को पहला अंतर्राष्ट्रीय योग दिवस मनाया गया था। अब तो इस दिन ने योग के एक विराट महोत्सव का रूप ले लिया है। मानवता को भारत की ओर से यह एक ऐसा अनमोल उपहार है जो भविष्य की पीढ़ी के बहुत काम आने वाला है। साल 2025 के योग दिवस की थीम रखी गई है योगा फॉर वन अर्थ वन हेल्थ, यानी हम योग के जरिए पूरे विश्व को स्वस्थ बनाने की कामना करते हैं। দেশের দরিদ্রতম মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ায় সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের আওতায় কোটি কোটি মানুষ বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাচ্ছেন বলে শ্রী মোদী জানান। আজ মহারাষ্ট্রের নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করে শ্রী মোদী বলেন, সরকারের জনঔষধি কেন্দ্রগুলিতে দরিদ্র এবং মধ্যবিত্তরা কম দামে ওষুধ কিনতে পারছেন। গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে এইমসের মতো অনেক প্রতিষ্ঠান চালু হয়েছে। প্রধানমন্ত্রী এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থভাবে কাজের ভূয়সী প্রশংসা করেন। বিপর্যয় মোকাবিলার মতো কাজে যেভাবে তারা সুশৃঙ্খলভাবে কাজ করেন তা একমাত্র সেনাবাহিনীতে দেখা যায় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। ভারতের জাতীয় চেতনাকে উদ্বুদ্ধ করার কাজে আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগাওয়ার এবং মাধবরাও গোলওয়ালকারের ভূমিকার কথা স্মরণ করেন শ্রী মোদী। আরএসএস এর সরসংঘ চালক মোহন ভাগবত, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এদিন নাগপুরে সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের অস্ত্রাগার ঘুরে দেখেছেন। মহারাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের বিলাসপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানেও একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। ওড়িশায় বেঙ্গালুরু কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের 11টি কোচ আজ কটকের কাছে লাইনচ্যুত হয়েছে। নারগুন্ডি রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 7 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেঙ্গালুরু থেকে ট্রেনটি কামাখ্যা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে রেল সূত্রে খবর। ভারতীয় রেলের বরিষ্ঠ আধিকারিকরা দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। চলছে ত্রাণ ও উদ্ধার কাজ। ঘটনার পরই উদ্ধারকারী দল এবং চিকিৎসকদের টিম সেখানে পৌঁছয়। আটকে পড়া যাত্রীরা যাতে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন সেজন্য প্রয়াস চলছে। তাদের সহায়তার জন্য চালু করা হয়েছে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় 50 জন মাওবাদী আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে 13 জনের মাথার উপর 69 লক্ষ টাকার পুরস্কার মূল্য ঘোষিত হয়েছিল। রাজ্যে এই প্রথম এত বেশি সংখ্যক মাওবাদী একসঙ্গে আত্মসমর্পণ করল। রাজ্য সরকারের পুনর্বাসন নীতির অঙ্গ হিসেবে তাদের হাতে 25,000 টাকার চেক তুলে দেওয়া হয়েছে। মায়ানমারের মান্দালয়ের কাছে আজ ফের মাঝারি তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 5.1। গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পরবর্তী কম্পন হিসেবেই আজকের এই ভূকম্পন হিসেবে মনে করছেন বিজ্ঞানীরা। এদিকে 7.7 তীব্রতার কম্পনে মায়ানমারের মৃতের সংখ্যা 1700 ছাড়িয়েছে। আহত বহু, ব্যাপক ক্ষতি হয়েছে উঁচু ভবন, সড়ক, সেতু, যোগাযোগ ব্যবস্থা, এমনকি দেশটির বিমানবন্দরেরও। এদিকে অপারেশন ব্রহ্মার আওতায় ভারত থেকে মানবিক সহায়তা নিয়ে 2টি জাহাজ আন্দামান ও নিকোবর থেকে ইয়াঙ্গানের উদ্দেশ্যে রওনা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রার বড় রকম হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত আজ আকাশবাণীকে বলেন,
স্পটলাইট এবারের আলোচনা প্রধানমন্ত্রীর মরিশাস সফর এবং ভারতের বিদেশ নীতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্যজ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। খবর এখনকার মতো শেষ হলো।